ফ্রিজ কিভাবে আপনারা পরিষ্কার রাখবেন, মাসে হোক 15 দিনে হোক। এই যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আগে ফ্রিজ পরিষ্কার করার আগে এই লাইন অফ করে দিবেন। লাইন অফ করার পরে 5 মিনিট পরে ফ্রিজ খুলবেন। ফ্রিজ করে যে দেখেন, এই যে দেখান ফ্রিজটা, এই যে মোটা আইস জমে যাবে। যেমন ধরেন এই আইসগুলো দেখাও বাবা, দেখছেন ফ্রিজে যেভাবে আইস জমে গেছে। হ্যাঁ, ফ্রিজ পরিষ্কার করার আগে এভাবে একটা টুলকা বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পরে যে আইসগুলা পরিষ্কার করার জন্য যেটা ফ্রিজের সাথে দেয়, এই যে আপনার কোম্পানি থেকে একটা জিনিস তো দিয়ে থাকবে, এটা যত্ন সহকারে রেখে দিবেন। কোনো লোহা জাতীয় জিনিস দিয়ে ফ্রিজ পরিষ্কার করবেন আইসগুলা। এই যে একটা এভাবে টুলকা বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পরে এইভাবে মনে করেন আইসগুলা নিয়ে ফেলবেন। নিয়ে মোটামুটি এখানে যতটুক হয় আর কি ছড়ানো ছিটানো, যদি আপনি জিনিসটা না বিছান ছড়িয়ে ছিটিয়ে যাবে আইসগুলা। এভাবে নেওয়ার পরে এভাবে ধরে এই যে ঠিক এভাবে এই আইসগুলো দেখছেন কতগুলো আইস। যদি আপনি মনে করেন এটা যদি না বিছাইতাম আইসগুলা সারা করে ছড়িয়ে ছিটিয়ে যেত। ঠিক এভাবে আমি এগুলো আগে একটু ফেলে দিয়ে আসি। তুমি ফ্রিজটা দেখাবো, আমি ফেলে দিই এগুলা। ঠিক আবার এভাবে এটা বসে নিবেন। বসে নিলে সুবিধা কি, আইসগুলা কোথাও ছড়িয়ে ছিটিয়ে না যায়। কি অফ হয়ে যাচ্ছে যে? ও তো চলতেছে তো। তখন কি হয়েছিল, অনেক আলু থাকছিল তখন। পাঁচ 10 মিনিট যখন আপনার ফ্রিজটা বন্ধ করে রাখবেন, আইসটা একটু নরম হয়ে আসবে, তখন ফেলে দিতে সুবিধা হবে। হালকা করে একটা ধাক্কা মারলে পড়ে যাবে। হ্যাঁ, লোহা জাতীয় কোনো কিছু দিয়ে আইস ফেলবেন না। লোহা জাতীয় কিছু দিয়ে যদি আপনি আইস ফেলতে যান, আপনার ফ্রিজের ক্ষতি হয়ে যেতে পারে। এটা কিন্তু অনেক শিক্ষণীয় একটা ভিডিও ফোর্স করো ওটা দিয়ে, যেটা দিয়ে চালু করছে এটা ছাপ দাও। এভাবে করে আইসগুলা নিয়ে ফেলবেন। ভিডিওটা কিন্তু লং হবে। কিভাবে একদম ভালো করে পরিষ্কার করব ফ্রিজটা, ওভাবে দেখাবো আপনাদেরকে জিনিসটা, যেন আপনাদের সুবিধা হয়। অনেক কেউ দেখা যায় আইস পরিষ্কার করতে গিয়ে ফ্রিজ নষ্ট করে ফেলে। লোহা জাতীয় একটু হার্ড হয়ে গেছে আইসগুলা, যে লোহা জাতীয় জিনিস দিয়ে আমি ধাক্কা দিলাম, এ হয় এখানে যে আইস হওয়ার জন্য যে লাইনগুলা দেয়া থাকে, ওগুলা হচ্ছে আপনার সবগুলা তামার একটা লাইন, পাইপ গুলো যখন লিক হয়ে যায় আর ফ্রিজে কাজ দেয় না। আপনি বলতেছেন যে আমি কিছু করি না ফ্রিজকে। হ্যাঁ, আপনি যে কাজ করে ফেলছেন সেটা আপনার হয়তো খেয়াল নাই, হয়তো যে ভুলে গেছেন আপনি এরকম একটা কাজ করছেন যে আপনি নিজেও জানেন না ফ্রিজের যে কত বড় একটা ক্ষতি হয়ে গেছে। একটু সতর্ক করে যখন কাজ করবেন, তখন নিজের জিনিসও সেফটি থাকবে, কাজটাও সুন্দর হবে। এখন নিজের জিনিস না বুঝে কাজ করতে গিয়ে নিজের ক্ষতি হয়ে যায়।
নিজেরও ক্ষতি, জিনিসেরও ক্ষতি। একটা টেনশন করতে হয়, তো টেনশন করার দরকার কি? টেনশন করার তো দরকার নেই। কাজ করবো, একটু কাজ করার আগে একটু বুঝবো কাজটা কিভাবে করলে আমার জন্য সুবিধা হবে, আমার জিনিসের ক্ষতি না হবে না, এভাবে একটু কেয়ারফুললি। বেশিরভাগ কাজগুলো তো আমার বোনরা করে, ভাবিরা করে, মারা করে। আর বিশেষ করে অনুরোধ করব, আমরা ছেলেরা যখন অবসর থাকি, যে ভালো লাগতেছে না, কাজে গেলাম না, বিজনেসে গেলাম না, হ্যাঁ, তখন ফ্যামিলিকে একটু হেল্প করবেন। যে বাসায় টিভি থাকে, ফ্রিজ থাকে, হ্যাঁ, এই যে পানি সেট থাকে, আসবাবপত্র থাকে, জিনিসগুলো একটু পরিষ্কার করে দিবে এদেরকে। তো আপনার ফ্যামিলিও খুশি, আপনিও খুশি, দুজনের মন ভালো থাকে, ফ্যামিলির মন ভালো থাকে। আমার আল্লাহ রসুল যুদ্ধের ময়দান থেকে এসে কাজে লেগে যেত। অনেক খিদে পাইছে আমার আল্লাহ রসুলের, যুদ্ধ করে এসে বলতেছে খাবার কিছু আছে? বলছে একটু, ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করতে হবে, রান্না বসাইছি। আমার হাবিব মোহাম্মদ মুস্তাফা, আমার রসুল প্রিয় হাবিব, তাদের থেকে তলোয়ার বেচিয়ে এই যে রান্নার কাজে মাইশাকে হেল্প করতে বসে গেছে। আমরা কখনো করবো? এখন আমরা তো কোথায় থেকে কি করে আসছি না করে আসছি, হ্যাঁ, বিবির সাথে ঝগড়া লাগিয়ে দিই। আমি এত কষ্ট করে আসছি, খাবার রেডি করো না কেন, এগুলো বলে ঝগড়া করতে থাকে। এগুলো ভাই ভালো না, ঝগড়া জাতি ভালো না। সামলিয়ে ফ্যামিলি সুন্দর রাখার জন্য, নিজেরা ভালো থাকার জন্য, সন্তুষ্ট থাকার জন্য যেটা করতে হয়, আমার ছেলেদেরকে বিবিকে একটু হেল্প করব। ভাই যত কাজ করবেন শারীরিক ভাবে আপনি সুস্থতা থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা লাগবে। সুস্থতা রাখার মালিক কে? আল্লাহ। আপনি যখন কাজ করবেন, বিবিকে হেল্প করবেন, ফ্যামিলিকে হেল্প করবেন, আল্লাহর কাছে উনিও দোয়া চাইবে, হে আল্লাহ আমার স্বামীকে যেন আপনি লম্বা হায়াত দান করেন। সেটা আল্লাহর কাছ থেকে উনি চাইবে। তো ভাইদের আমার, সেই জন্য বিবিকে মাঝে মধ্যে হেল্প করব, এটা হচ্ছে কথা ভাই। কাজ করলে মানুষ মরে যায় না, কাজ করলে মন মানসিকতা ভালো থাকে। বাবা এগুলো রাখো তো, করে বলে রাখো, বলে রাখো, হ্যাঁ। জি, ওটা নিয়ে ফেলো, ওটা আম্মুকে দিয়ে ফেলো, এখন লাগবে না। বাবা এটা নিয়ে ফেলো। চলে যাও। আমরা অনেক ছেলেরা আছি, জাস্ট ঘরের বউকে বলতে থাকি এটা করো, এটা করো, এটা করো না কেন, এটা ভেবে হয়েছে কেন। নিজে একটু করে দেখেন ভাই, ফ্যামিলির কাজে অনেক কষ্ট। আপনি এসে বসে যান, লুকমা ধরেন, হ্যাঁ, এটা বানাতে গিয়ে, তৈরি করতে গিয়ে যে অনেক কষ্ট হয়েছে, সেটা তো আপনি ফিল করেন না। ফিল করলে ফ্যামিলিকে হেল্প করবেন সব সময়।
ফ্যামিলিকে হেল্প করা মানে আপনি নিজেকে হেল্প করছেন, যে নিজেকে অসুস্থতা থেকে সুস্থতা বানাচ্ছেন, যে সেটা খেয়াল করতে হবে। ফেলে দাও। বাবা ওটা নিয়ে আসো, গুজগুলো বের করে ফেলি। দুইটাই ওখানে রাখো, ওয়াশরুমে রাখো। দুইটাই একসাথে নাও। হ্যাঁ, ওই যে গিয়ে দেখতেছো ড্রাম, দেখছো ড্রামের সাথে লাগিয়ে রাখো। হ্যাঁ, আর একটু উপরে করো এইভাবে। হ্যাঁ, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আইসটা নিয়ে ফেলো। আমাদের লিয়াজদিন বাজারে 21 জনের একটা সিন্ডিকেট আছে, ওখানে রাখতে পারবা? নাও, সিন্ডিকেটে আমরা ওই মহিষ জবাই করছিলাম, আমি 19 কেজি পাইছিলাম। আপনার গত শুক্রবারে 23 তারিখ মনে হয়, 23 তারিখ নয় 22 তারিখ 19 কিলো পাইছিলাম মহিষের গোছ। আমারও অনেক পছন্দ, ডায়াবেটিক্স হিসাবে আমার মারও অনেক পছন্দ। চিংড়ি মাছ ওইটা দাও আব্বুকে, প্লাস্টিকের ইয়েটা। এটা ওখানে দেখো। কোথায় এটা? পয়সা নাও, ভালো করে ধরো। আমি এক হাতে ধরছি, তুমি এক হাতে ধরতে পারবা?
এই যে মসের গুদ সবগুলা নিয়ে ফেলতে হচ্ছে, ফ্রিজ জাম হয়ে গেছে আঁচের কারণে, প্রেস করে আবার লাগবে সবগুলা। ওইটা প্লাস্টিকের ইয়েটা কোথায় বাবা, ওই স্ট্যান্ডটা আইস প্লেয়ার ইয়েটা কি আব্বু কোথায় যেন রাখছি, সেটাই তো। আইস নেওয়ার জন্য লাস্ট স্টেপের আইস গুলা তো এভাবে নিতে হবে, তো ব্যাপার সম্ভব না। ও একটা প্লেট নিয়ে আসো, প্লাস্টিকের প্লেট এগুলো আরে প্লাস্টিকের ওই ছোট প্লেট এগুলা সবুজ কালার, ছোট ছোট প্লেট সবুজ কালার। হ্যাঁ এখান থেকে নিয়ে আসবেন এগুলা। মাশাআল্লাহ জি, এটা দিয়ে নিলে কয় সব আর কি। এই যে কোনো ড্রপ থাকতে পারবে না, একদম একদম পরিষ্কার করে ফেলতে হবে, শুকনা কাপড় হোক ভিজা কাপড় হোক। আবার নেক্সট স্টেপ যেটা মুছে ফেলবেন।
রমজানের পর থেকে পরিষ্কার করা হয় নাই, সেই জন্য আইসগুলো একটু বেশি জমে গেছে। আমার মামাকে হেল্প করতেছে। অনেক ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। এগুলো এখানে দিচ্ছি কি জন্য জানো? এটা কোনো দাগ দাগ থাকলে দাগগুলো চলে যাবে। এখানে এখানকার যেগুলো টাইসে দাগ দাগ হয়েছে দাগগুলো চলে যাবে আইস দিলে। জি এটা হাতে রাখো। এখানে লাগিয়ে দেবো। এটা ওখানে রেখে দাও, ওখানে রাখো, এটা উপর রাখো। বাবা মায়ের কাছে একটা কন্যা সন্তান মানে অনেক কিছু। সেটা হচ্ছে অনেক কেউ তো বুঝেন, অনেক ফ্যামিলি পছন্দ করে বেশিরভাগ ছেলে সন্তান। খুশ নসিব ওয়ালা যে তার কাছে কন্যা সন্তান বেশি থাকে। একটা কন্যা সন্তান মানে একটা কি
বেহেশতের টুকরা। একটা কন্যা সন্তান মানে একটা জান্নাত। তো আমার কাছে একটা জান্নাত আছে। আমার মা সবসময় আমার প্রতিটি কাজে আমাকে হেল্প করে। আপনার তো অবশ্য আমার অনেক কিছু ভিডিওর মধ্যে আমার মা আছে, তাকে আমার সাথে আমার মাকে নিয়ে ভিডিও বানাইতে অনেক আমার ভালো লাগে। এই যে আমাকে কোনো হেল্প করতেছে, আমার মাকে আমার আল্লাহ তাআলা আমার মাথার মধ্যে যতগুলো পশম দিছে, চুল দিছে, এর চেয়ে দ্বিগুণ যেন হায়াত দেয় আল্লাহ তাআলা। এখন আমি আপনাদেরকে দেখাবো, একদম এখন দেখাবো না, একদম ফুল ফিল ফ্রেশ পরিষ্কার করার পরে দেখাবো জিনিসটা। প্লিজ ভালো করে মুছে ফেলবেন কাপড় দিয়ে, এভাবে ঠিক আগের মতো নতুন হয়ে যাবে। আপনাদের মনে হবে যেমন ফ্রিজ মার্কেট থেকে কিনে আনছেন, নতুন ফ্রিজ। বাবা এটা ধরো। রেখে দাও ওখানে, ওয়াশরুমে রেখে দাও, এখানে রাখো, নিচে রাখো। আমার এই ফ্রিজটার বয়স এখন 7.5 বছর চলতেছে। এখনো যে দেখে বলছে আপনি ফ্রিজ কখন নিছেন, যদি বলি 7 বছর প্লাস হয়েছে, কেউ বিশ্বাস করে না, বলে যে আপনি মিথ্যে বলতেছেন। যে কোনো জিনিসকে যত্ন করবেন, নতুনের মতো থেকে যাবে, পুরনো হবে না কখনো যত্ন করলে। আপনার জিনিসকে আপনি যখন যত্ন করবেন, অতটুক নিজের কাছে নিজের জিনিসের মূল্য নিজেই করতে হবে। যখন মূল্য করবেন, সেটা যত্ন থাকবে। যাও, চলো। অনেক ফ্যামিলিতে দেখছি ডোন্ট মাইন্ড, ফ্রিজ করলে গন্ধ বের হয়, তো সেটা নিজেদের সার্ভিসের কারণে, সুন্দর সার্ভিস দেয় না। বাস ফ্রিজ মার্কেট থেকে আনছে, বসাই দিছে, যে জায়গায় কোম্পানি বসাই দিছে ও জায়গাটার পরিষ্কারও নাম বালাই নাই, ওটা চুয়ে তো অনেক দূরের কথা। জিনিস লাগতেছে, নিচ্ছে, খাচ্ছে, তো বছরের ভিতর 3 বার নষ্ট হচ্ছে। নিজের জিনিস নিজে যখন যত্ন করবেন, কখনো জিনিস নষ্ট হবে না। যত্নের উপরে জিনিস ডিপেন্ড করে, ভালো থাকা আর খারাপ থাকা।
যে নিজের কাজকে অবহেলা করবে সে সমস্যার মধ্যে পড়ে যায়। নিজের জিনিস তো নষ্ট হবে, সেটা ভাবতে হবে আগে, গেলে আমার যাচ্ছে সেটা ভাবতে হবে। কি হলো বাবা? গাড়ি যায় না? গাড়ি কি হলো মার? দাঁড়াবো দেখে দেব। এইটা আরেকবার হয়েছিল না? এটা পানিতে ফিসলা খাইছে মনে হয়, সেই জন্য এখানে একটু পানি পড়ছে তো, সেই জন্য। জি হ্যাঁ, এই যে ফ্রেশ হয়ে গেল। আব্বু যত্নই নাকি রত্ন বাড়ে, সেটা বাস্তবতা। এক হাতে জিনিস ইউজ করলে জিনিস কখনো নষ্ট হয় না। আমার ফ্রিজের বয়স হচ্ছে 7.5 বছর। এখন আপনাদেরকে দেখাবো আমার গাছদেরকে ফ্রিজের কন্ডিশনটা, মানে কিরকম ফ্রেশ আমার ফ্রিজটা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই যে আমার ফ্রিজটা দেখেন, একদম নিখুঁত, মনে হচ্ছে আজকে মার্কেট থেকে কিনে আনছি। ভিতরের অবস্থা, কন্ডিশন দেখেন। এগুলো যেগুলো দেখতেছেন হচ্ছে পানি।
একদম দেখেন নিউট এন্ড ক্লিন। আমার ফ্রিজের বয়স যখন বলি মানুষকে 7.5 বছর চলতেছে, এখনো যে স্টিকার দিছি স্টিকার রয়ে গেছে স্ট্যান্ডের মধ্যে। এই যে একদম ফ্রেশ এন্ড ফ্রেশ। নিজের জিনিসকে যত্ন করবেন, আল্লাহর রহমতে জিনিস নষ্ট হবে না। জিনিস সবসময় পরিষ্কারের মধ্যে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিলাম। এই যে আমার মা সাইকেল চালিয়ে আসতেছে, এটা আমার কলেজের টুকরা জান্নাতুন নূর ফাইরুজ। আমার জিনিস আসবাবপত্র সব সময় আমি পরিষ্কারের মধ্যে রাখে আমার ওয়াইফ। মানে ওনার এই নোংরামি পছন্দ না, সব সময় পরিষ্কার উনি রাখে, মানে উনি পছন্দ করে আসলে। তো ওনার কারণে আমি যদি করতে চাই নোংরামি পুচমি যে ময়লা আবর্জনা এগুলোর জন্য পারি না। সব সময় ফ্রেশ থাকে আমার ঘরকে। ওকে ধন্যবাদ, আজকের মতো বিদায় নিলাম। খুদা হাফেজ। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।